ওম শান্তি। আজকে বাবার 15ই এপ্রিল 2026-এর মুরলি। বাবা বলছেন, मीठे बच्चे, तुम्हारा स्वधर्म क्या है? আমাদের স্বধর্ম কি? কি আমাদের স্বধর্ম কি বলো? বাবা বলছে तुम्हारा स्वधर्म शांत है। আমাদের স্বধর্মই হচ্ছে শান্তি। কেউ আমাকে একটা মারলো, আমিও তাকে মারি কেন? কেন মারি আমরা? কারণ যতক্ষণ না মারছি ততক্ষণ ভেতরের যে জ্বালা অশান্তি সেটা দূর হচ্ছে। তাহলে মারছি সেটা কিসের জন্য? সেটাও শান্তির জন্য, যে মারলাম এবার আমার ভেতরটা শান্ত হলো। এবার পরের বিষয়ে যে পরে সেটা নিয়ে আবার অশান্তি সৃষ্টি হচ্ছে। তার মানে যে অশান্তি করছে সেও অশান্তিটা করছে কিসের জন্য? শান্তির জন্যই। কারণ আত্মার স্বধর্মই হচ্ছে শান্তি। এজন্য বাবা বলছে तुम्हारा स्वधर्म है, स्वधर्म शांत है। सच्ची शांति शांति धाम में मिल सकते हैं। বাবা বলছেন সত্যিকারের যে শান্তি সেটা পাওয়া যাবে একমাত্র শান্তিধামে। শান্তি মানে মানে কোনো কিছুই আর থাকবে না, কোনো বিচার থাকবে না, কিচ্ছু থাকবে না। কোথায়? পরম ধাম। কারণ যতক্ষণ আমরা শরীরে থাকবো ততক্ষণ কোনো না কোনো বিচার চলবেই। ইহো বাত সবকো সুনানি হ্যাঁ। বা বলছে এই কথাটা এখন আমাদের সবাইকে শোনাতে হবে, একজন দুজনকে না, এই দুনিয়ার সমস্ত আত্মাকেই এই কথাটা এখন আমাদের শোনাতে হবে। কি? যে আমাদের স্বধর্ম শান্তি, এবং সেটা পেতে গেলে আমাদের শান্তিধামে যেতে হবে। ইয়ো বাত সবকো সুনানি হ্যাঁ, স্বধর্ম মে রহনা হ্যাঁ। আর ঈশ্বর আমাদের কি আদেশ করছে? যে এখন যাই হয়ে যাক আমাদের স্বধর্মে থাকতে হবে। আমরা যেন কখনোই স্বধর্ম থেকে সরে না যাই। মনে থাকবে? তাহলে আমাদের স্বধর্ম কি? আমাদের স্বধর্ম শান্তি। প্রশ্ন করছে বাবা আজকে, कौन सी नॉलेज एक बाप के पास है जो अभी ही तुम पढ़ते हो? কোন জ্ঞানটা একমাত্র ঈশ্বরের কাছেই আছে যেটা এখন আমরা পড়ছি? উত্তর বাবা বলছে পাপ और পুণ্য কি নলেজ। পাপ কোনটা আর পুণ্য কোনটা, কোনটা করলে পাপ হবে, কোনটা করলে পুণ্য হবে, সেই জ্ঞানটা ঈশ্বর এখন আমাদেরকে দিচ্ছে। भारतवासी जब बाप को गाली देने लगते हैं तब पाप आत्मा बनते हैं, और जब बाप को और ड्रामा को जान लेते हैं तब पुण्य आत्मा बन जाते हैं। তাহলে যখন ঈশ্বরকে না জানার জন্য আমরা তাকে গালাগাল দিই তখন আমরা কি করি? পাপ করি। আর যখন আমরা পরমাত্মাকে জেনে যাই, এই ড্রামাটাকে জেনে যাই, তখন আমরা কি করি? পুণ্য কর্ম করা শুরু করি। এখন কি করছি আমরা? এখন আমরা পুণ্য কর্ম করছি। কেন পুণ্য কর্ম করব? কেন কেন করব? একদম ঠিক। এক, আমাদের দেবতা হতে হবে। আরেকটা, আমরা যেই কর্মই করি না কেন সেইটার ফল আমাদের পেতেই হয়, পেতেই হয়। দুনিয়াতে তুমি দেখো অনেক সময় কি হয়, তাৎক্ষণিক পাই না বলে আমাদের মনে হয় না, তো এ তো ভুল, থিওরি ভুল। একটা স্টুডেন্ট সারা বছর পড়াশুনো করলো না, তাহলে সে কি ফেলই করবে? কিন্তু পাস যদি করে যায় তার মানে কি? সে 2 নম্বরই করেই করেছে, এবং সেটার ফলও তাকে পেতে হবে, আজ নয় তো কাল। আর এই ড্রামার নিয়মটা এমনই সুন্দর
যে পেতেই হবে, সেটা আজকে পাও আর কালকে পাও। যদি এখন পেয়ে যাও তাহলে ফলটা কম, আর যদি পরে পাও তাহলে ফলটা বেশি। সেটা ভালোর ক্ষেত্রেও প্রযোজ্য, আবার খারাপের ক্ষেত্রেও প্রযোজ্য। বোঝা গেল? এই দুনিয়াতে যত অনাচার, তার কারণ হচ্ছে এই কর্মের জ্ঞান মানুষের না থাকা। আর এই দুনিয়া সত্যযুগ থেকে কলিযুগ হয়েছে কারণ এই কর্মের জ্ঞান মানুষের না থাকার জন্য। মানুষ বিকর্ম করছে কর্মের জ্ঞান না থাকার জন্য। বোঝা গেল? তা ঈশ্বর এসে আমাদেরকে কি করেছে? এই কর্মের জ্ঞান দিয়ে দিয়েছে। তাহলে হয়তো আমরা জানি যে এটা করলে আমি সাজা পাবো না, কিন্তু তাও আমরা এখন আর করব না, কারণ আমরা জানি, কেউ হয়তো জানে না, কিন্তু কর্মের ফল আমাদের পেতেই হবে। যদি তাড়াতাড়ি পেয়ে যায় তাহলে তো ভালো, আর যদি তাড়াতাড়ি না পাই, খারাপ কর্মের কথা বলছি, তাহলে মুশকিল। বুঝতে পারলে? যেমন হয় না, যদি ফোড়া টোরা হয় কি বলে যে ফাটিয়ে ফেল, এটা বেরিয়ে গেলে পরে অসুবিধা হবে না, আর যদি এটা থেকে যায় তাহলে পরে বড় কোনো রোগ হবে। এটাও ঠিকঠাক। তাহলে এই কর্মের গুহ্য গতি, গুহ্য রহস্যকে জেনে এখন আমাদের কর্ম করতে হবে। বোঝা গেল? এর জন্যই তো স্বর্গের মালিক হওয়া সবার জন্য তো নয়, তাই না? দেখো এই দুনিয়াতে বর্তমানে দেখো, যেখানেই যাবে না কেন সেখানেই সব সন্ন্যাসী হয়ে গেছে। সব সন্ন্যাসী হয়ে গেছে না? সব স্ট্যাটাস লাগাচ্ছে কত সুন্দর সুন্দর, মহাদেব মহাদেব, তাই না? কি হবে ওগুলো করে? কি হবে ওগুলো করে? কিছুই হবে না। আর এই যে আমরা সামান্য সময়, এই যে এসে তুমি বসেছো 10 মিনিট, এটার প্রাপ্তি যে কতটা, এটা আমরা রিয়েলাইজ করতে পারছি না। এই যে আমরা বর্তমানে সময় দিচ্ছি, এটার গুরুত্ব যে কতটা, এটা আমরা রিয়েলাইজ করতে পারছি না। এর জন্যই তো সবাই করছেন না, করছেন, জ্ঞানীরাও করছেন। যারা জানে এমন অনেক ব্যক্তি আছে আমার পরিচিত, বাবার পাক্কা বাচ্চা, সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াচ্ছে। ক্লাসের জন্য টাইম হয় না, সন্ন্যাসী হওয়ার জন্য টাইম হয় না। কারণ ওটার মধ্যে কি আলাদা একটা মজা আছে, এটার মধ্যে সেই মজাটা নেই। এটা বোরিং, কারণ পড়া সবসময় বোরিংই হয়, পড়তে কারো ভালো লাগে না। ওগুলোর ভেতরে একটা আলাদা মজা আছে, দেখো সবাই করছে, কিন্তু এটা সবাই করছে না। এর জন্যই তো সবাই হতেও পারবে না। খুব কম সংখ্যক আত্মা হবে, আর তারা কারা? আমরা। এই আমরা যারা বসে রয়েছি সামান্য সংখ্যক, তারা। এবার এদের মধ্যে যারা শ্রেষ্ঠ কর্ম করবে, আরো নিজের সেবা এবং অন্যের সেবাও করবে, তারা কি হবে? তারা মহারাজা মহারানী হবে। तो बाबा बोलছেন पाप और पुण्य की नॉलेज, भारतवासी जब बाप को गाली देने लगते हैं तब पाप आत्मा बनते हैं, और जब बाप को और ड्रामा को जान लेते हैं तब पुण्य आत्मा बन जाते हैं। ये पढ़ाई तुम बच्चे अभी ही पढ़ते हो। এটা পড়া, আর এটা আমরা এখনই পড়ছি। এই পড়া আর কখনো পাওয়া যাবে না। যাবে? এই পুরুষোত্তম সঙ্গম যুগ চলে গেলে আর পাওয়া যাবে। তা ভাবো, দুনিয়ার মানুষ যখন জানতে পারবে, তখন তারা কত আফসোস করবে। আর আমরা যেটা কেউ করছে না সেটা আমরা করছি, তাদের তখন কেমন স্থিতি হবে? আমাদের তখন আর মাটিতে পা থাকবে না, যে আমরা তাকে চিনতে পেরেছি, আমরা এই পড়াটা পড়েছি। যখন কেউ করেনি আমরা তখন করেছি। এইটা আমাদের, এগুলো আমাদের চিন্তন করতে হবে। এগুলোই হচ্ছে ফুয়েল আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নাহলে আমরা নিরাশ হয়ে যাব, কেউই তো করছে না, আমরা নিরাশ হয়ে যাব। কিন্তু এই চিন্তনগুলো যখন আমরা করব, তখন সেটাই আমাদের ভেতরে উৎসাহ ভরবে। কেউ করছে না বলেই আমাদের করতে হবে। এই দুনিয়ার নিয়মই এটা, যেটা কেউ করে না সেটা করো, সেটার ভ্যালুই সব থেকে বেশি হবে। যেটা সবাই করছে সেটার ভ্যালু থাকে না। বাবা বলছেন
मनुष्य मनुष्य को सदगति अर्थात मुक्ति, जीवन मुक्ति दे नहीं सकते। কি বললো? মানুষ মানুষকে কখনো সদ্গতি দিতে পারে না। ঈশ্বর এখন আমাদেরকে মুক্তি এবং জীবন মুক্তির পথ দেখাচ্ছে। আমরা মুক্তিও পাবো, আবার জীবন মুক্তিও পাবো। শুধু পাবো না, আমরা অন্যকে দেব। অন্তিম সময়ে আমরাই ঈশ্বরের স্বরূপ হয়ে যাব। লোকে আমাদের মধ্যেই ঈশ্বরকে সাক্ষাৎকার করবে। কাদের মধ্যে? আমাদের মধ্যে। তাহলে তার জন্য আমাদের কতটা নিজেকে প্রস্তুত করতে হবে এখন, যে ঈশ্বরের মধ্যে আর আমাদের মধ্যে যেন কোনো তফাতই না দেখা যায়। বলে ঈশ্বরের যে বিচার, আমাদের বিচারটাকেও একই বিচার করে ফেলতে হবে। ঈশ্বর এই দুনিয়াকে যেই দৃষ্টিতে দেখছে, আমাদেরকে এই দুনিয়াকে সেই দৃষ্টিতে দেখতে হবে। তাহলেই আমাদের ভেতরে আর ঈশ্বরের ভেতরে কোনো তফাৎ থাকবে না। সবাই চলে গেছে, তোরা লেট করে ফেলেছিস তো আজকে। গীত আজকের গীত, ইস পাপ কি দুনিয়া সে। তাহলে এটা কিসের দুনিয়া? এটা পাপের দুনিয়া। সবাই পাপ কর্ম করছে এখন, আর যেখানে পাপ সেখানেই সব, তাই না? ওম শান্তি। বাপ बैठकर, দাঁড়িয়ে নয়, কিভাবে? বসে। বসে মানে আরাম সে, টাইম নিয়ে, সময় নিয়ে। এমন নয় যে ব্যস্ত দাঁড়িয়ে রয়েছে, একটুখানি শিক্ষা দিয়েই চলে গেল। এই যে যাচ্ছে মনে করো সন্ন্যাসীরা ঈশ্বরকে নিয়ে সবার বাড়ি বাড়ি যাচ্ছে না, সবার বাড়ি বাড়ি। কিসের প্রতীক? কিসের প্রতীক? এই যে আমরা যে সবার বাড়ি এখন ঈশ্বরকে নিয়ে যাচ্ছি, এটা কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। আমরা যাচ্ছি সবার বাড়ি বাড়ি, সবার বাড়ি বাড়ি আমরা যাচ্ছি। আমাদের সবার বাড়ি বাড়ি এখন যেতে হবে। এই যে যাচ্ছে যে মনে করো ঈশ্বরকে নিয়ে সবার বাড়ি বাড়ি, এটা কিসের প্রতীক? আমরা যেটা করছি সেটার প্রতীক। সন্ন্যাসী কারা? আমরাই সন্ন্যাসী এখন, প্রকৃত সন্ন্যাসী। ওটা তো 15 দিনের 1 সপ্তাহের সন্ন্যাসী, আর আমরা আমাদের জীবনটাই পুরো সন্ন্যাসী। আমাদের পুরো জীবনটাই তো সন্ন্যাসের হয়ে গেছে এখন, নাকি না? মাঝে মাঝে সন্ন্যাসী আমরা, আমাদের পুরো জীবনটাই। তাহলে এটা হচ্ছে আমাদেরই প্রতীক। তাহলে ওরা যেমন যাচ্ছে, আমাদেরকে এখন প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে হবে। মানা না মানা তাদের ব্যাপার, কিন্তু আমাদের টাইম বের করে, নিয়ম করে প্রত্যেকের বাড়ি বাড়ি আমাদের যেতে হবে, আমাদের পর্চা ছাপাতে হবে। সেটা আমরা সপ্তাহে বেরোলাম বা মাসে বেরোলাম, আমাদের কর্তব্য আমাদের করে যেতে হবে। আমাদের প্রতীক ওরা এটা এখন করছে, আর সেটা তো বাস্তবিক আমরা করছি এখন। আমরা বাস্তবিক করছি এখন। তাহলে কত শ্রেষ্ঠ আমরা! সেই নেশা কি আমাদের ভেতরে আছে এবং সেটা আমরা করছি, সেটা আমাদের চেক করতে হবে। যদি না করি তাহলে এখন সময়, এখন করতে হবে। ঈশ্বর বলছে যে আমি তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনাচ্ছি না, ওখানে তো যাচ্ছে একটুখানি মানে নিয়েই চলে যাচ্ছে। তা বলছে না, আমি তো বসে বসে তোমাদেরকে বোঝাচ্ছি, সময় নিয়ে, ধীরে সুস্থে, টাইম নিয়ে, তাই না? তোমাদের টাইম নেই, আমার তো অনেক টাইম, তাই না? ঈশ্বরের টাইমে টাইম, সে নিয়মিত আমাদেরকে পড়াচ্ছে, কিন্তু আমাদেরই টাইম। তাহলে ভাবো আমরা কত লাকি। तो बाबा बोलছেন, बाप बैठकर बच्चों को समझाते हैं कि ये पाप आत्माओं को दुनिया बा भारत को ही कहेंगे कि भारत पुण्य आत्माओं की दुनिया। তাহলে ঈশ্বর এসে আমাদেরকে এখন বোঝাচ্ছে যে তোমরা যেই দেশে রয়েছো সেটা পুণ্যের দেশ, পবিত্রতার দেশ। এই দেশেই একসময় দেবী দেবতারা বাস করত। এবার আজকে মাস শেষ,
তাই তো? এরপরে কি? এরপরেই পয়লা বৈশাখ, নতুন বছর শুরু হতে চলেছে। ঈশ্বর কি বলছে? যে এখনো এই সৃষ্টির কোন সময়? অন্তিম সময় চলছে। দেখবে লাস্টের দিন কি করে? সব কেউ জিভে বড়শি ফোটে, কেউ পেটের মধ্যে ফোড়ে, কেউ পিঠে। কালকে লাস্টের দিন, আজকে লাস্ট নয়, কালকে হচ্ছে বছরের শেষ দিন, কালকে ফোটাবে সব। না না, গতকাল, আজকে হাজরা পুজো, কালকে ফোটাবে, কালকে ফোটাবে। দেখো একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় দেখবে, কালকে ফোটাবে আর আজকে হচ্ছে কি হাজরা। হাজরা পুজোতে কি করে? কালী সাজে, দুর্গা সাজে, গণেশ সাজে, তাই না? সাজে কি সাজে এরা? কেন? হ্যাঁ, কেন সাজছে জানো? কারণ সৃষ্টির যখন অন্তিম সময় আসবে, একদম লাস্ট মুহূর্ত, সেই সময় এই যে আমরা যারা পুরুষার্থ করছি, এবং সাজে কারা? সাজে কারা? কালী, দুর্গা, এগুলো সাজে কারা বলো তো? কারা সাজে? সাজে সন্ন্যাসীরাই। কারা সাজে? সন্ন্যাসীরাই সাজে। তাহলে দেখো, এই যে আমরা যারা এখন সন্ন্যাস নিয়েছি, আমরা যারা সন্ন্যাসী, আমাদের মধ্যেই মানুষ এই সমস্ত দেবী দেবতাদেরকে সাক্ষাৎকার করবে। কালী, দুর্গা, গণেশ, এগুলো সাক্ষাৎকার করবে আমাদের মধ্যেই। এই আমাদের পাড়াতে মনে করো নাচ হয়, সেখানে দেখা হয় প্রথমে হচ্ছে শিব গৌরী আসে, প্রথমে শিব আর গৌরীর নাচ হয়, তাই না? তাহলে শিবকে পরমাত্মা, গৌরী কে? পার্বতীকে আমরা। তাহলে সবার প্রথমে তো শিব আর পার্বতীর ডান্স হয়, প্রথমে আমাদের পরিচয়। তারপরে কি হয়? তারপরে কালী আর অসুরের যুদ্ধ হয়। তাহলে ঈশ্বর আমাদেরকে জ্ঞান দিয়ে দিয়েছে, তাহলে এইবার আমাদের ভেতরে তো অসুর বসে রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার সবই আছে আমাদের ভেতরে। তাই এখন যুদ্ধ কি? কালী রূপে এর সাথে আমাদের যুদ্ধ। কখনো আমাদের হার হবে, কখনো জিত হবে। তাহলে এই হার জিতের যে সংঘর্ষ, এটা চলবে। এর জন্য দেখবে 15 দিন ধরে এই ডান্স চলে, 15 দিন ধরে এই ডান্স চলে। তাহলে 15 দিন কিসের প্রতীক? এই কল্পের অন্তিম সময়ের প্রতীক। এবার লাস্টে কি হয়? এই যে যেই ব্রাহ্মণরা, ফাঁকিবাজ ব্রাহ্মণ যত রয়েছে, মনে করো বাবার বাচ্চা, ঠিক আছে? তাহলে কেউ তো কালী, দুর্গা, গণেশ এই রূপে সাক্ষাৎকার করাবে। এবার ফাঁকিবাজ ব্রাহ্মণগুলোর কি হবে? ওই ফাঁকিবাজ ব্রাহ্মণগুলো ওই চড়ক গাছ যেমন ঘোরায়, তো ওরাও ওইরকম পুরো সৃষ্টিচক্র দর্শন করবে, যে সন্ন্যাস নিয়ে নিয়েছিলাম, ঈশ্বরের হয়ে গেছিলাম। চড়ক কিসের প্রতীক? চড়ক ঘোরায় না? চড়ক কিসের প্রতীক? চড়ক এই 5000 বছরের চক্রের প্রতীক। অন্তিম সময় এই ব্রাহ্মণরা সব থেকে বেশি পশ্চাতাপ করবে। এই যে মনে করো আমাদের মধ্যে যারা ব্রাহ্মণ রয়েছে, আমাদের মধ্যে যারা ব্রাহ্মণ, ঈশ্বরের জ্ঞান যারা পেয়ে গেছে, তারপরেও গাফলাত করছে, ক্লাস শুনছে না, নিজেকে পরিবর্তন করছে না, জ্যান্ত ঈশ্বরকে ছেড়ে মরা ঈশ্বরের পেছনে ছুটছে যারা, মানে যেখানে চেতন পরমাত্মা এসে আমাদেরকে জ্ঞান দিচ্ছে, সেটা ছেড়ে দিয়ে যারা সন্ন্যাসীর পেছনে ওই সন্ন্যাস হয়ে ঘুরছে, যারা হচ্ছে না। অনেক জ্ঞানী ব্যক্তি আছে, পাক্কা বাচ্চা, একটা সময় আমার সাথে সেবা করতে, একদম সব সন্ন্যাসী হয়ে বসে রয়েছে, ক্লাসেই আসছে না। সারা বছর বলে টাইম নেই, বড় বড় বিজনেসম্যান, সারা বছর টাইম নেই, কিন্তু এই এক সপ্তাহে একদম পুরো বিজনেস বন্ধ। মানে এই যে এখন সন্ন্যাস হবে, বালা হবে, এক সপ্তাহ পুরো বন্ধ কাজবাজ। আর অন্য সময় যদি বলো একদিন বন্ধ করে ক্লাসে আসো, টাইম নেই। তাহলে এই যে এরা অন্তিম সময় এদের অবস্থা কি হবে? পুরো কল্পটাকে এরা সাক্ষাৎকার করবে, যে আমার চান্স ছিল, আমি তো রাজা হতাম, রাজা হওয়ার যোগ্যতা আমার ভেতরে ছিল, ঈশ্বর আমার কাছে পাঠিয়েছে। এদের কাছে কতবার গেছি, এদের টাইম নেই, সময় নেই, বলে বাবা চাইলে তারপরে যাব। এই যে কথাগুলো যারা বলছে,
এগুলো তারা সাক্ষাৎকার করবে। যে 5000 বছরের ভাগ্য আমি মহারাজা মহারানী হতে পারতাম, সেই কোয়ালিটি আমার ভেতরে ছিল, কিন্তু গাফিলতির কারণে আমি সেটা নষ্ট করেছি। আবার কিছু ব্রাহ্মণ যাদের কাজ ছিল এই মুখ থেকে জ্ঞান বের করা, কিন্তু জ্ঞানের কথা বের করেনি, ঝগড়া ঝামেলা করেছে, তাদের কি হবে? তাদের জিভেই বড়শি ফোড়ানো হবে। এই বড়শি ফোড়ানোর যন্ত্রণার থেকেও বেশি যন্ত্রণা তারা ভোগ করবে। যে এই মুখ ঈশ্বর দিয়েছিল জ্ঞান শোনানোর জন্য অন্যকে, অন্যকে আমি গালি দিয়েছি, অন্যকে আমি কষ্ট দিয়েছি, এই মুখ দিয়ে ব্রাহ্মণ মেরেছি। ব্রাহ্মণ হত্যা করে না এই মুখ দিয়ে, এমন কথা বলে দিল আর ক্লাসে আসলো না। একটা ব্রাহ্মণ তৈরি করতে পারে না আর মেরে ফেলছে। যন্ত্রণা হবে না এদের? এদের যন্ত্রণা হবে। দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে দেখবে, যেমন চরক ঘোরানোর সময় সব দেখে, দেখবে সবাই ঘোরে কারা? শাস্তি পাচ্ছে কারা? শাস্তি পাচ্ছে এই যারা সন্ন্যাস হয় তারাই, আর বাকি মানুষ তো মজা নিচ্ছে। তো অন্তিম সময় যারা জ্ঞান পায়নি, যারা জানতোই না, তারা মজা নেবে এদের। আমরা তো জানতামই না, আর এরা জেনে দেখো এরা কি করেছে, সবাই থুতু করবে এদের উপরে। আমি তো জানতাম না, আর তুমি তো জানতে, তারপরে তুমি কি করলে? তাহলে একদিকে জয় জয়কার, যেখানে কালী দুর্গা গণেশ এই সমস্ত দেবী দেবতার সাক্ষাৎকার হবে, আরেকদিকে পশ্চাতাপের লাইনে থাকবে ব্রাহ্মণরা। আজকে গিয়ে নিজেকে চেক করতে হবে যে আমি কোন লাইনে আছি। আমি পশ্চাতাপের লাইনে থাকবো নাকি জয় জয়কার লাইনে থাকবো? আর এর পরেই কি হবে? এর পরেই আসবে পয়লা বৈশাখ। এরপরেই আসবে পয়লা বৈশাখ, ঠিক তার পর মুহূর্তে। আর অল্প সময় এই দুনিয়াতে রয়েছে। এরপরে সেই স্বর্ণিম দুনিয়া আসতে চলেছে, যেখানে গিয়ে আমরা রাজত্ব করব। এই জন্য দেখবে যে কোথাও কোথাও বীরনগরের দিকে কি করে, ওই পয়লা বৈশাখের দিন শ্রীকৃষ্ণকে নিয়ে বেরোয়, রোড মানে র্যালি করে পয়লা বৈশাখের দিন। তার মানে সেটা কিসের প্রতীক? পয়লা বৈশাখ সত্য যুগের প্রতীক। জানতেই পারে, আর সেটাই আমরা এই জ্ঞান মাফিক করছি এখন। জ্ঞান মাফিক কজন করবে? সামান্য। এর জন্য সত্য যুগেও যাবে সামান্য। তাহলে এগুলো কি? এগুলো আমাদের চিন্তা করতে হবে, এগুলো আমাদের নিজেকে নিজে শোনাতে হবে, তাহলেই আমাদের ভেতরে উৎসাহ উদ্দীপনা এগুলো জাগবে। বোঝা গেল? আর আমাদের ওরা যেগুলো করছে আমাদের সেগুলো এখন করতে হবে। আমাদের বাড়ি বাড়ি সবার কাছে গিয়ে ঈশ্বরের সন্দেশ আমাদের অন্তত দিতে হবে, জানাতে হবে যে ঈশ্বর এসে গেছে। তোমরা চাইলে পরে সুখ শান্তি পেতে পারো, তোমরা চাইলে পরেও সেই স্বর্গের দুনিয়াতে যেতে পারো। খরচা আছে, ছাপাবে, তাই না? ছাপিয়ে আমাদের দিতে হবে, পোস্টার আমাদের দিতে হবে কলেজের সামনে, একদম ফ্রন্ট এরিয়া। এখানে আমাদের ওখানে আছে ব্যানার তৈরি করা, ঠিক আছে? মনে করবে একটা এনে দেবো আমি, এখানে একটা দিয়ে দেবে, এদিকে ফ্রন্ট এখন সবাই দেখতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে আগে ছাপানো তো লাগিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আরো কিছু আমরা তৈরি করবো আস্তে আস্তে, সেগুলো আমরা লাগাবো, ঠিক আছে? আর সামনে চিন্তা ভাবনা করো যে আমাদের এটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে যে স্কুল কলেজগুলো এগুলোতে আমরা সিস্টেমেটিক, আর যারা উৎসাহী আছে ভাই বোন ভালো, তাদেরকে নিয়ে আমরা এগুলো এখন করব। আমাদের কাজগুলো আমরা করব, সেটা স্কুলে হোক বা ইসে হোক, সেগুলো আমরা পুনরায় চালু করব, ঠিক আছে? কারণ কি, ওরা যেগুলো করছে সেগুলো তো আমাদের করতে হবে। ওদের দেখে আমাদের শেখা উচিত যে ওরা এই কদিন করছে কতটা নিষ্ঠার সাথে করছে, এটা আমাদেরই প্রতীক। যারা করবে তাদেরই গায়ন হবে, তাদেরই গায়ন কীর্তন হবে। আর কেন করব আমরা? কারণ কর্মের জ্ঞান ঈশ্বর আমাদেরকে দিয়েছে। ভাগ্য তৈরি করার সহজ উপায়, সহজ একদম উপায়, কোনো মেহনত ছাড়াই, মেহনত ছাড়াই। এই দুনিয়াতে সব থেকে বেশি কামায় কারা, ইনকাম করে কারা? যারা পরিশ্রম করে তারা। কারা? যারা বুদ্ধিটাকে কাজে লাগায়।
যার বুদ্ধি যত তীক্ষ্ণ, যার বুদ্ধি যত রেয়ারেস্ট, এই দুনিয়াতে ইনকাম তার তত বেশি। বড় বড় সায়েন্টিস্ট রেয়ার, হ্যাঁ কলমের থিওরির মতো যে সারাদিন ঘুষে গেল লাস্টে ক্যাপের মুভিটা হয়েছে। আর যারা পরিশ্রম করে তারা দেখো, যারা লেবার, তারা সারাদিন কত পরিশ্রম করছে, তারপরে পাচ্ছে কত? 200-500 200-500 পাচ্ছে। তাহলে পরিশ্রমের মূল্য নয়, সঠিকভাবে করলে পরেই তার মূল্য পাওয়া যায়। তাই ঈশ্বর বলছে এই দুনিয়ায় সবথেকে শ্রেষ্ঠ কামাই আমরা করতে পারি ঈশ্বর যেই পথ আমাদেরকে দেখাচ্ছে সেই পথ অনুসরণ। এই ঈশ্বরীয় কাজে যদি আমি 1 টাকা লাগাই, সেটাই হাজার হাজার কোটি কোটি টাকা হয়ে যাবে, সেটাই হাজার হাজার কোটি কোটি টাকা হয়ে যাবে। বোঝা গেল? আমাদের আলাদা করে কিছু করতে হবে না। এতদিন যে আমরা যেই খরচাগুলো করতাম, ফালতু যে খরচা করতাম, মনে করো ফ্যাশনের পেছনে কোনো পুজো করতাম বা করতাম তো, প্রত্যেকে করতাম তো, আমাদের সেই টাকাটাই, সেটা আর খরচা না করে ঈশ্বরীয় কাজে আমাদের লাগিয়ে দিতে হবে। আলাদা করে লাগানোর দরকার নেই আমাদের। যেটা আমরা অন্য জায়গায় করতাম সেটাই আমাদের এখন ঈশ্বরীয় কাজে করতে হবে। দেখো আমাদের ভাগ্য কত শ্রেষ্ঠ হয়ে যাবে, এই জীবনে আমাদের জীবন অতি সুন্দর হয়ে যাবে। আর সব থেকে বড় বিষয়, আমাদের পশ্চাতাপ করতে হবে না। আর যারা গাফিলতি করছে তারা প্রস্তুত থাকুক, তাদের জীবনটা খুব ভয়ানক হতে চলেছে লাস্টে। হ্যাঁ, তারা যাবে, তারা স্বর্গের দুনিয়াতে যাবে, কিন্তু সেই প্রাপ্তি যেটা হতে পারতো সেটা হতে পারবে না। দেখো সব থেকে বড় কি, মনে করো একটা স্টুডেন্ট, দুজন যদি থাকে, দেখা গেল যে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার পাশের একজন আছে, সে মনে করো একটা প্রশ্ন পড়ে গেছে আর ওইটা পড়ে যায়নি, যখন না পারবে কতটা পশ্চাতাপ হয় ওর। তেমনি বাবার অনেক বাচ্চা আছে যাদের ভেতরে সেই যোগ্যতা আছে, কিন্তু গাফিলতির কারণে সেটা তারা লাগাচ্ছে, তাদের পশ্চাতাপ সব থেকে বেশি হবে যে আমার ভেতরে কোয়ালিটি ছিল মহারাজা হওয়ার, কিন্তু আমি গাফিলতির কারণে হতে পারলাম না। বা বলছেন যাহা দেবী দেবতাও কা রাজ থা, তাহলে ভারতের বুকেই দেবী দেবতাদের রাজ্য ছিল, আর তারা না অজান্তেই সেটা তারা করছে, কিন্তু এখন যখন ঈশ্বর বলছে সেটা করতে পারছে। তাহলে বুদ্ধি কতটা শুয়ে রয়েছে, কতটা শুয়ে রয়েছে বুদ্ধি। আর ঈশ্বর আমাদের বুদ্ধিকে এখন জাগিয়ে দিয়েছে। বা বলছে ইহ ভারত সুখধাম থা और कोई खंड नहीं थे, এই ভারতই সুখধাম ছিল। ভারত মানে বর্তমান ভারত না, বর্তমান ভারত নয়, ভারত মানে বেহদের ভারত। সেখানে ইউরোপের কিছু অংশ ছিল, সেখানে আফ্রিকার কিছু অংশ ছিল, সেখানে মধ্য এশিয়ার কিছু অংশ ছিল, এবং ভারত ছিল, মেন ছিল ভারত। দিল্লি এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চল এই দিকে ছিল না, এই পশ্চিমবঙ্গের এদিকে ছিল না। পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম অঞ্চল ডুবে যাবে জলে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ এগুলো থাকবে না। এর জন্য আমরা যদি ইন্ডিয়ান হিস্ট্রিও দেখি, হ্যাঁ এগুলো থাকবেই না কিছু। এর জন্য ইতিহাসেও যদি আমরা দেখি তাহলে দেখব যে বাংলার ইতিহাস অনেক পরের ইতিহাস, কিন্তু আমরা যদি উত্তর ভারত দেখি এবং দক্ষিণ ভারত দেখি, সেখানকার ইতিহাস অনেক প্রাচীন ইতিহাস। রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের কিছু অংশ, বিশেষ করে মেন কেন্দ্র থাকবে হচ্ছে দিল্লি। এর জন্য দিল্লির আরেক নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। দিল্লির আরেক নামই হচ্ছে ইন্দ্রপ্রস্থ। দিল্লির আগের নাম ছিল ইন্দ্রপ্রস্থ। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান নাম হবে ইন্দ্রপ্রস্থ জায়গার নাম। তাহলে ভারতের বুকেই ছিল এবং পুনরায় আবার সেটা
হতে চলেছে। বিশ্বাস হয়? হয় বিশ্বাস? বিশ্বাস না হলেও বিশ্বাস করতে হবে জোর করে। বিশ্বাস করতেই হবে এবং নিজেকে এগুলো আমাদের বোঝাতে হবে। কাউকে বোঝানো নয়, নিজেকে নিজে বোঝাতে হবে। এই বোঝানোটাই হচ্ছে সব থেকে মুশকিল কাজ। সব জ্ঞান ছেড়ে দিয়ে চলে যায়, সব আলবেলা হয়ে পড়ে রয়েছে এই নিশ্চয়ের অভাবেই। নিশ্চয় থাকলে পরে আমরা কেউ গাফিলতি করবই না। এবং এই যে আমরা ঈশ্বরীয় সার্ভিস করছি, এটার প্রাপ্তি কতটা, এটা যদি একবার আমরা রিয়ালাইজ করে ফেলি, আমরা সারাদিন ওইগুলোই করব, আর কোনো কাজ আমাদের থাকবে না, বন্ধ করে দেবো সব কাজ, এই কাজই করব। বা বলছেন चैन अथवा सुख उस सतयुग में था जिसको स्वर्ग कहते हैं। আমার যখন পক্স হয়েছে, শরীরের ভেতরে তো জ্বালা, ঘুমোতে পারছি না, তাই না? ঘুমোতে গেলেও ব্যথা, মাথাও রাখতে পারছি না। তখন চিন্তা হচ্ছিল যে কেন আমাদের এই পড়াটা পড়া উচিত। কারণ 2500 বছরের জন্য আমাদের শারীরিক কোনো কষ্ট থাকবেই না। তাহলে যখনই কষ্ট হচ্ছিল, আমার বারবার ওই কথাটাই মনে পড়ছিল যে আমার পড়াটাকে কতটা ধ্যান দিয়ে এখন পড়া উচিত। কেন? যে শারীরিক কষ্ট 2500 বছরের জন্য আমাদের কাছ থেকে বিদায় নেবে। আর কেন? আমরা যদি এই শরীরটাকে ঈশ্বরীয় কাজে লাগাই, সত্যযুগ ত্রেতাযুগ তো একদম নিশ্চিত, কিন্তু দ্রাপর কলিযুগেও আমরা শারীরিক কষ্ট থেকে মুক্তি পাব। আমাদের শারীরিক কষ্ট হবে না। বোঝা গেল? যারা এই শরীরটাকে ঈশ্বরীয় কাজে লাগাবে, তাদের দ্রাপর কলিযুগেও অনেক শারীরিক রোগ ভোগ থেকে তারা মুক্তি পাবে। এর জন্য আমাদের সেবা করতে হবে। এর জন্য আমাদের করতে হবে। একই রকমভাবে যে মন লাগাবে, তার মন সুস্থ হবে। যে অর্থ লাগাবে, সে সত্য ত্রেতা তো ভরপুর হবেই, দ্রাপর কলিযুগেও সে ভরপুর হবে। এর জন্য আমাদের যা কিছু আছে সব কিছু এখন ঈশ্বরীয় কাজে স্বাহা করতে হবে। ঈশ্বরীয় কাজে সব সফল করতে হবে, সফল করতে হবে। আরেকটা, আমরা যদি ঈশ্বরীয় কাজে সফল করি, দেখো যেগুলো আমরা কর্ম করেছি সেগুলো তো ভোগ করতেই হবে, কিন্তু সেই ভোগ আর ভোগ মনে হবে, ভোগ আর ভোগ মনে হবে না। আমরা বুঝতেই পারবো না কখন চলে গেল আমাদের সময়। আমি শুধু একদিনই আমার মনে পড়ে, একদিনই কষ্টের কথা, তাছাড়া কিভাবে চলে গেল আমি বুঝতে পারলাম না। বোঝা গেল? কিন্তু বাকি দুনিয়ার মানুষের কাছে এটা অনেক বেশি ভোগান্তির হয়। এর জন্য আমাদের ঈশ্বরীয় কাজে নিজেকে লাগাতে হবে। বা বলছেন ভারত স্বর্গ থা আবি নরক বানা। ভারত স্বর্গ ছিল, এখন ভারতই হয়ে গেছে নরক হয়ে গেছে। কেন? কারণ ভারতবাসীদের এখন এই কর্মের জ্ঞানটা নেই। কি কর্ম আমাদের করতে হবে, কিভাবে করতে হবে, এই জ্ঞানটাই নেই। এই জ্ঞানটা থাকা অত্যন্ত জরুরি। भारत ही सुखधाम था जब इन लक्ष्मी नारायण का राज्य था। বা বলছে ভারতই সুখধাম ছিল কখন? যখন এখানে লক্ষ্মী আর নারায়ণের রাজ্য ছিল তখন। আর এখন সুখ নেই, কারণ এখন কাদের রাজ্য চলছে? রাবণের রাজ্য চলছে। যারা রাবণ তারাই সব কিছু চালাচ্ছে, তাই না? তাই আমাদের এখন কি করতে হবে? আমাদের রাবণের মধ্যেই নিজেকে রামের সঙ্গ আমাদের করতে হবে, তাই না? তাহলেই তো আমরা ওখানে যেতে পারবো। এর জন্যই তো আমরা সেই কোটির মধ্যে কেউ, তার মধ্যেও কেউ। এর জন্য সংখ্যা যখন আমরা কম দেখছি, তখন মনে করতে হবে যে আমরা কতটা অনন্য, আমরা কতটা অনন্য, যে এত লোকের মধ্যে আমি সেই ভাগ্যবান আত্মা
যে আসতে পেরেছে ঈশ্বরের কাছে। বলে না তারা যে ঈশ্বর যদি নিয়ে যায় তাহলে যাব, তার মানে কি তাদেরকে ঈশ্বর নিয়ে আসছে না, তাদের ভেতরে সেই যোগ্যতা নেই। আমি এসেছি মানে আমার ভেতরে সেই যোগ্যতা আছে, এর জন্য নিজেকে অনেক লাকি মনে করে, অনেক ভাগ্যবান মনে করে যে আমরা আসতে পারছি, শুনতে পাচ্ছি। দেখো অরিজিনাল বিষয়টা যেটা দুনিয়ার মানুষ করছে সেটা এখন আমরা সাক্ষাৎ সামনাসামনি করছি। আমি সেই পার্বতী, আমি সেই অমর কথা এখন শুনছি, তাই না? বা বলছেন अब वही भारत पतित बना है, सब बिकारी बने हैं, इहो है दुखधाम। भारत सुखधाम था, তাহলে ভারত সুখধাম ছিল, হবে আবার 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 ভারত সুখধাম হবে। এবং এই কলিযুগেই মানুষ এটা রিয়েলাইজ করবে যে আমি যদি ভারতবাসী হতাম তাহলে খুব ভালো হতো, আমি যদি ভারতবাসী হতাম তাহলে খুব ভালো হতো। এখন আমরা ভাবছি যে আমার বাড়ি যদি দুবাই হতো, সিঙ্গাপুরে হতো, ভালো হতো। যারা দুবাইয়ে রয়েছে তারা এখন বুঝতে পারছে যখন তখন হয়ে যেতে পারে ওদের অবস্থা শেষ। সব থেকে সেফ কারা? আমরা ভারতীয়। এবং অন্তিম সময় সব থেকে সেফ কান্ট্রি হবে এই ভারত। বোঝা গেল? এই জন্য আমরা যারা রয়েছি তারা অনেক ভাগ্যবান, আমরা সব দিক থেকেই ভাগ্যবান, আমরা সব দিক থেকেই ভাগ্যবান। আমাদের কাছে অনেক ধন সম্পত্তি নেও, এটাও আমরা ভাগ্যবানের নিশান। আমরা ভাগ্যবান বলেই নেই, যাদের আছে তাদের অনেক চিন্তা এবং সামনে আরো অনেক চিন্তা হতে চলেছে। ঈশ্বর আমাদের সমস্ত চিন্তা থেকে মুক্ত করে দিয়েছে, আমাদের কোনো চিন্তা থাকবে না, চিন্তা মুক্ত একদম। বুঝে গেল? পুরুষার্থ করবো, সময় হবে, স্বইচ্ছায় শরীর ছেড়ে দিয়ে চলে যাবে, বুঝতেই পারবো না। কারা? যারা গাফিলতি করবে। আর যারা গাফিলতি করবে, ওই যে বললাম, তাদের ওই অবস্থা হবে। একদিকে যারা ধ্যান দিয়েছে তারা সাক্ষাৎকার করাবে দেবী দেবতার, নিজের মধ্যে ঈশ্বরকে সাক্ষাৎকার করাবে। আর কিছু শ্রেণীর যারা ওইগুলো ভোগ করবে। বা বলছেন ইয়ো হে ভ্রষ্টাচারী পতিত ধাম, তব তো পতিত পাবন কো বুলাতে। কি বললো বাবা? এটা হচ্ছে ভ্রষ্টাচারী দুনিয়া, সব মানুষ ভ্রষ্ট কর্ম করছে, এর জন্য এই দুনিয়া হচ্ছে দুঃখী দুনিয়া। परंतु उस बाप को कोई जानते नहीं है, इसलिए निधन के बन पड़े हैं। ওই ঈশ্বরকে কেউ জানে না। তারা ভাবে তারা ঈশ্বরকে জেনে গেছে, তারা ভাবে তারা ঈশ্বরের জন্য করছে। ঈশ্বরকে চেনেছে, ঈশ্বরকে জেনেছে কারা? আমরাই সেই ভাগ্যশালী আত্মা যারা ঈশ্বরের দেখানো পথে চলছে। আর ওরা কি করছে? কালী নাচবে, এই নাচবে, ওই নাচবে, তাই না? নিজেকে শাস্তি দিচ্ছে। আর আমরা সেই রহস্যকে জেনে আমরা করছি। এজন্য আমাদের তো এগুলো চিন্তা করেই আপ্লুত হয়ে যাওয়া উচিত। এই দুনিয়ার সমস্ত দুঃখ কষ্টকে ভুলে যাওয়া উচিত এগুলো চিন্তা করে। এদেরকে যখন আমরা দেখছি তখন আমাদের আরো বেশি আপ্লুত হওয়া উচিত যে এরা কি করছে, এরা না জেনেই কিভাবে করছে। আমাদের यादगार, আর বাস্তবিক পক্ষে সেটা এখন হচ্ছে। रावण राज्य में ना सुख है ना शांति। বা বলছে এটা হচ্ছে রাবণের রাজ্য, এখানে না সুখ আছে না শান্তি আছে। আছে দুনিয়ার মানুষের কারো সুখ বা শান্তি? এখানে কারোরই সুখ বা শান্তি নেই। কিন্তু আমরা যারা ঈশ্বরীয় পথে চলবো, ঈশ্বরের কথা অনুসারে যারা চলবো,
এই রাবণের দুনিয়াতেই তারা সুখ এবং শান্তি দুটোই অনুভব করবে। এর জন্য দেখো যে পুরো লঙ্কাতে অশান্তি ছিল, দুঃখ ছিল, কিন্তু সীতাকে যেখানে রাখা হয়েছিল সেটা ছিল কি? অশোক বাটিকা। সারা লঙ্কাতে ছিল শোক, কিন্তু সীতা যেখানে ছিল সেখানে ছিল অশোক, সেখানে কোনো শোক ছিল না। ঠিক একই রকম ভাবে এই দুনিয়াতে চারিদিকে তো শোক আর শোক, কিন্তু যেই সীতারা তাদের পিউরিটিকে, পবিত্রতাকে বজায় রাখবে, ঈশ্বরীয় পথে যারা চলবে, তাদের কোনো শোক থাকবেই না। এই দুনিয়ার মানুষের তো শোক, ও আমার থেকে এগিয়ে গেল, ওর আমার থেকে বেশি হয়ে গেল, কিন্তু ঈশ্বরীয় সন্তান যারা, কেউ এগিয়ে গেলেও তাদের কিছু যাবে আসবে না, পিছিয়ে গেলেও যাবে আসবে না, কোনো কিছুতে শোক নেই। তাহলে এই শোকের দুনিয়াতেও তারা কি? অশোক। তাই তো নাকি? নাকি আছে এখনো কোনো শোক? সমস্ত শোক থেকে আমাদেরকে সে, ওখানে তো এই শোক যে আমার শাড়িটাই একটু কমা হয়ে গেল, সবাই এত সাজছে গুচ্ছে, সদা এত মেকআপ করছে, আমারই হলো না, তাই না? এই সমস্ত শোক থেকেও বাবা আমাদেরকে উপরে উঠিয়ে দিয়েছে। উঠিয়েছে তো নাকি? না আছে এখনো? তাহলে আমরা আছি অশোক বাটিকাতে, আর দুনিয়ার মানুষের চারিদিকে শোক আর শোক। দুনিয়ার মানুষকে সব কিছু দিয়ে দিলেও তাদের শোক মিটবে? মিটবে না, তাদের শোক চলবে। প্রচুর টাকার মালিক, নেই নেই নেই, বলে না? বলে না? নেই, আমার নেই, আরো চাই। বাবা বলছেন आपस में कभी लड़ते झगड़ते नहीं थे। কারা? দেবতা। দেবতারা কখনো নিজেদের ভিতরে ঝগড়া ঝামেলাগুলো করত না। वहाँ पांच विकार होते ही नहीं। কোথায়? সত্য যুগে পাঁচ বিকারের নাম নিশান থাকবে না, খুঁজেই পাওয়া যাবে না। এই দুনিয়াতে সমস্ত দুঃখের কারণ কি? পাঁচ বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। যেখানেই তুমি দেখবে, যেখানেই যত ভ্রষ্টাচার, এই পাঁচটার মধ্যে কোনোটা না কোনোটা আছে, কোনোটা না কোনোটা আছে। এই দুনিয়াতেই যদি পাঁচ বিকার না থাকে, এই দুনিয়ায় স্বর্গ হয়ে যাবে বর্তমানে। বুঝে গেল? গান্ধীজির একটা কথা আমরা পড়েছিলাম ক্লাস 12-এ, বলছি নেচার মিটস আওয়ার নিডস বাট নট আওয়ার গ্রিডস। প্রকৃতি আমাদের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু আমাদের লোভ মেটাতে পারে না। মানুষের লোভের কারণে প্রকৃতি তো শেষই, পুরো জীব জগৎ শেষ। এই একটা প্রজাতি পুরো এত বড়, মনে করো সমুদ্র, সেখানে সমুদ্রে যেই জীবরা বাস করে তাদের বেঁচে থাকা, তাদের অস্তিত্বকে বিপন্ন করে ফেলেছে, বিলুপ্ত করেছে ফেলেছে। মাছ, মাছের প্রজাতিকে বিলুপ্ত করে ফেলেছে, এমন খাওয়া খেয়েছে। লোভ, মানুষের লোভ। তাহলে আমরা যখন শ্রেষ্টাচারী হব, এই দুনিয়া সবাই শান্তিতে থাকবে। এর জন্য পাঁচ বিকারকে জয় করতে হবে। তা আমরা তো সেই বিকর্মগুলো করছি না। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ যখন আমরা করছি, আমাদের দেখতে হবে যে আমাদের কাজগুলো শ্রেষ্ঠ কিনা, আমাদের ম্যানার্স ঠিক আছে কিনা। রাস্তায় যেখানে গেলাম সেখানেই থুতু ফেললাম, এগুলো ঈশ্বরীয় ম্যানার্স নয়। আমি যেখানে সেখানে নোংরা ফেললাম, এটাও ঈশ্বরীয় ম্যানার্স নয়। এই দুনিয়াতে আমাদের সংস্কারটাকে ঠিক রাখতে, আমাদের একটাই কাজ, আমাদের সংস্কারকে দিব্য বানানো। লোকে গিট করছে আমার দেখার দরকার নেই, আমি যেন না করি। কেন করব না? কারণ আমি এই সংস্কারটা নিয়েই ওখানে যাব। এগুলো আমাদের ধ্যান রাখতে হবে। রাস্তাঘাটে গেলাম, তাই না, কেউ হয়তো সিট করে রেখেছে, ঝগড়া করা শুরু করলাম, দরকার হলে দাঁড়িয়ে যাব, তাও ভালো, ঝামেলা করব না, স্থিতি নিচে নামাবো।
স্থিতির মূল্য সব থেকে বেশি। হয়তো 2 ঘন্টা আমাকে দাঁড়িয়ে যেতে হবে, কষ্ট হবে একটু, কিন্তু স্থিতি তৈরি করা এটা বিরাট মুশকিলের কাজ। এই দুনিয়ার ঝামেলাতে জড়ানোর আমাদের আর সময় নেই। এই দুনিয়াকে পরিবর্তন করানো আমাদের দরকার না, আমাদের এখন নিজেকে নিজে চেঞ্জ করতে হবে, আমাদের স্থিতিটাকে ঠিক রাখতে হবে। এই দুনিয়াকে আমরা পরিবর্তন করতে পারবো না। এরা নিজেরাই ঝগড়া ঝামেলা করে এরা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলবে, এরা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলবে, এদেরকে চেঞ্জ করতে পারবে না। আমাদের নিজেকে চেঞ্জ করতে হবে। यहाँ 5 विकार है। पहला है देह अभिमान मुख्य। এখানে সবার প্রথম বিকার হচ্ছে কি দেহ অভিমান, তাই না? চায়ের দোকানে চলে যাবে, দেখতে পারবে ঝামেলা কি কারণ, আমি যেটা বলছি সেটা ঠিক, আমি যেটা বলছি সেটা ঠিক, কি দেহ অভিমান। দেবতায় থে দেহি অভিমানী। দেবতারা ছিল কি সব দেহি অভিমানী, তারা ঝামেলায় জড়াতো না। তাহলে আমরাও যেন এখন আর তর্কের মধ্যে না জড়াই, আমরাও যেন তর্কের মধ্যে না জড়াই। আমাদের প্রমাণ করার দরকার নেই নিজেকে, আমাদের প্রমাণ করার দরকার নেই আমি যেটা বলছি সেটা ঠিক। আমাদের যুক্তি দিতে হবে, যার শোনার শুনবে, না শুনলে না শুনবে। বাকি আমরা যেন আমাদের ফালতু সময় নষ্ট না করি, এগুলো আমাদের চিন্তা ভাবনা করে চলতে হবে, প্রতিনিয়ত আমাদের ধ্যান দিতে হবে। স্থিতি নষ্ট করা যাবে না, যাই হয়ে যাবে। বা বলছেন এক দো কো দুঃখী দেতে हैं, ऐसे मत समझो कोई लाखपति करोड़पति पदमपति है तो सुखी है। কি বললো বাবা? বলছে তোমরা এটা ভেবো না যে লাখপতি কোটিপতি উঁচু পদের অধিকারী তারা খুব ভালো আছে, আমরা দুঃখী আছি। তোমরা খুব ভালো আছো, তোমরা খুব ভালো আছো, তাদের দুঃখের শেষ নেই। বা বলছেন ऐसे मत समझो कोई लाखपति करोड़पति पदमपति है तो सुखी है, नहीं ये तो सब है माया का भपका। বা বলছে সব এগুলো কি মায়ার ভপকা, তারা মায়ার মধ্যে রয়েছে, তারা আসল জিনিসটাকে রিয়েলাইজই করতে পারছে না যে আমরা এগুলো কেন করছি। माया का राज्य है, अभी इनके विनाश के लिए यह महाभारत लड़ाई सामने खड़ी है। বা বলছে এই সমস্ত কিছু এখন বিনাশ হতে চলেছে, মহাভারতের যুদ্ধ একদম সামনেই প্রস্তুত, প্রস্তুত নয় লেগে গেছে, ধিমি আছে এখন চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমেরিকা ইরান যুদ্ধ জ্বলছে তো কয়লা, ধিমি ধিমি আছে চলছে। মাঝে মাঝে আগুন দাও দাও করে জেগে উঠবে, আবার নিভে যাবে। আগুন লেগে গেছে, শুরু হয়ে গেছে পরিবর্তন। এর জন্য আমরা যেন ঘুমিয়ে না পড়ি, জেগে থাকতে হবে আমাদের। इसके बाद फिर स्वर्ग के द्वार खुलते हैं। আর খুব অল্প সময় এরপরেই কি হবে, স্বর্গের দ্বার আমাদের জন্য খুলে যাবে। কারা যাবে? আমরাই যাব ওখানে, যারা নিজেদেরকে তৈরি করেছে। নাকি এদেরকে দেবে? এদেরকে দিলে কি করবে ওই জায়গায়? ওখানে গেলে ওরা স্বর্গটাকে শেষ করে ফেলবে, তাই না? ওই গুটকাকে গুটকা দিয়েই ভরিয়ে দেবে একদম পুরোপুরি। এদেরকে নিয়ে যাবে, বোঝা গেল? ওখানে সুসভ্য ব্যক্তিরাই যাবে। আর্য, আর্য মানে উচ্চ বংশজাত, দৈবী কুলের আত্মারাই ওখানে যাবে। তাহলে সেই দৈবী সংস্কার এখন আমাদের ভেতরে কি করতে হবে? ভরতে হবে। বা বলছেন ইয়ো বাতে কোই শাস্ত্র মে নেই, এগুলো কোনো শাস্ত্রে নেই। भारतवासी
कहते हैं जब भक्ति करेंगे तब भगवान मिलेगा। ভারতবাসী কি ভাবছে যে ভক্তি করলেই ভগবানকে পাওয়া যাবে। আজকেই কালকে রাত্রেবেলা থেকেই কয়েকদিন ধরেই পড়ছি একটা বই, যে মহাভারত ও গীতার সত্যসার, সেখানে পড়ছিলাম যে এই যে যা কিছুই মনে করো মহাভারতের যুদ্ধের মধ্যে দেখানো হয়েছে সেগুলো আসলে কি, বর্তমানে আমরা যেটা করছি এটাই সেই মহাভারতের যুদ্ধ। বুঝতে পারলে? আমরাই সেই পাত্র, আমরাই পাণ্ডব, আবার আমরাই কে? আমরাই কৌরব। পাণ্ডব আর কৌরব। পাণ্ডব মানে যাদের ভেতরে সুগুণ রয়েছে। পাণ্ডুর পুত্ররা হচ্ছে পাণ্ডব। পাণ্ডু মানে শ্বেত বর্ণ, যে স্বচ্ছ বুদ্ধি যার, অর্থাৎ স্বচ্ছ বুদ্ধি থেকে আমাদের যেই কর্মের উৎপত্তি হয় সেটাই হচ্ছে পাণ্ডব। যখন আমাদের বুদ্ধি স্বচ্ছ হয় তখনই আমাদের বুদ্ধি কি হয়? আমাদের বুদ্ধি স্থির হয়ে যায়। যুধিষ্ঠির, আমাদের বুদ্ধি স্থির হয়ে যায়, সত্যের প্রতি স্থির হয়ে যায়। ঈশ্বর আজকে বললো না যে সে আমাদের কর্মের জ্ঞান দিচ্ছে, তাহলে যারা সুকর্ম করে তারা হচ্ছে কি? যুধিষ্ঠির। অর্জুন যে সুজ্ঞান অর্জন করছে। ভীম কিসের প্রতি? যে সত্যের পথে চলছে, সত্যের বল যে নিজের ভেতরে জমা করেছে। নকুল মানে যার এই দুনিয়ার কোনো কিছুর মধ্যে যার অ্যাটাচমেন্ট নেই, যার ভেতরে এই দুনিয়ার কুল মর্যাদা নেই। এখানে কুল মর্যাদা আছে না, পদ পজিশনের মর্যাদা আছে না, নকুল অর্থাৎ কোনো কুলের যার অভিমান নেই, সে হচ্ছে নকুল। আর সহদেব মানে যে ঈশ্বরীয় কাজে সহযোগী হচ্ছে, যে 1 টাকা দিয়ে সহযোগী হচ্ছে, সে সহদেব। যে এই ক্লাসে এসে উপস্থিত হচ্ছে সে সহদেব, কারণ সে ক্লাসের বাতাবরণ তৈরি করছে। আর উল্টো দিকে কি রয়েছে? কৌরবরা। তাদের উৎপত্তি কি থেকে? কু থেকে। দুঃশাসন, তাই না? দুষ্কর্ণ, দুর্মুখ, তাই না? তাহলে এদের সব কি? দূর দিয়ে। তাহলে দুষ্কর্ম যারা করছে তারাই সব হচ্ছে দুঃশাসন, তারাই কৌরব। বুঝে গেল? তাহলে সেগুলো সব এখনই চলছে, কিন্তু মানুষ তো ভাবছে না ওই রকম যুদ্ধ হয়েছিল। যুদ্ধ তো বাস্তবিক পক্ষে এখন চলছে, আমরা করছি, আমাদের ভেতরে যুদ্ধ চলছে। আমরা ব্রহ্মাকুমারী যারা, তারা যুদ্ধে যারা জয়ী হচ্ছে বা চলতে পারছে তারা চলছে, আর যারা হেরে যাচ্ছে তারা ক্যান ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এটা যতটা সহজ ততটাই কঠিন। এখানে সব সময় জ্ঞানের ঘৃত যার ভেতরে না থাকবে, জ্ঞান সবসময় যে জ্বালিয়ে না রাখবে, এই সমস্ত চিন্তাগুলো যে না দেবে, সে শুকিয়ে মরে যাবে। এর জন্য বাবা বলছে যোগ করো, যোগ করো, যোগ করো। যোগ কি? যোগ হচ্ছে এই যে চিন্তাগুলো, এগুলোই হচ্ছে যোগ। এগুলো চিন্তা না করলে পরে আমাদের এই ব্রাহ্মণ জীবন বেশি দিন চলবে না, কদিন পরে শুকিয়ে যাবে। তাহলে কারণ বর্তমানে চারিদিকে এতটাই দাবদাহ এখন যে এর মধ্যে বাঁচিয়ে রাখা, এই জ্ঞানের জল দিয়ে রাখা, সতেজ থাকা, এটা মুশকিলের বিষয়। আর বর্তমান সময় তো আরো টাফ এই জ্ঞানে চলা। বাবা বলছেন तब मुझे आना पड़ता है स्वर्ग की स्थापना करने, अर्थात भारत को स्वर्ग बनाने। তাহলে স্বয়ং ঈশ্বর এখন এই পৃথিবীতে এসেছে। কেন এসেছে? এই ভারতকে পুনরায় স্বর্গ বানানোর জন্য তিনি এসেছেন। স্বর্গ বানানোর জন্য তিনি এসেছেন। কাদের দ্বারা করছেন? আমাদের দ্বারা।
আমরা সেই ভাগ্যশালী আত্মা যাদের দ্বারা তিনি এই মহান কাজটা করছেন। বুঝতে পারলে? তাহলে টেন্ডার দিয়েছে কাদের? আমাদেরকে টেন্ডার দিয়েছে স্যার। ঈশ্বরীয় গভর্নমেন্ট আমাদেরকে টেন্ডার দিয়েছে। এখন দুনিয়াতে টেন্ডার পাওয়ার জন্য দেখো না, সব নেতা হওয়ার চেষ্টা করে কেন? টেন্ডার পাওয়ার জন্য। তো ঈশ্বর আমাদের নেতা বানিয়ে দিয়েছে স্বর্গের দুনিয়া, সে আমাদের দিয়ে করাচ্ছে না সবকিছু। তাহলে বিল পাস করছে সব আমাদের মাধ্যমে, তাহলে প্রাপ্তি হবে কাদের? আমাদের দ্বারা। बाबा बोलছে 21 जन्म स्वर्ग में राज्य किया, फिर भारत द्वापर से कलयुग में आ गया, अर्थात उतरती कला हो गई, इसलिए सब पुकारते रहते हैं हे पतित पावन आओ। তাই না? ভারত এখন নিচে নেমে গেছে, এর জন্য সবাই তাকে ডাকছে যে তুমি আসো, এসে গেছে। কি করছো তোমরা? ঈশ্বর এসে গেছে, কি করছো তোমরা? জিজ্ঞেস করতে হবে আমাদের নিজেদেরকে যে ঈশ্বর এসে গেছেন, এখন আমরা কি করছি? আমাদের যতটুকু করা উচিত আমরা ততটুকু করছি? নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। আমরা যতটা আমাদের ভাগ্যকে উঁচু করতে পারি, আমার যে ক্ষমতা, আমি সেই ক্ষমতাটাকে কাজে লাগাচ্ছি? নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। বাবা বলছেন আজ ऐसा पैसा चोरी हुआ, आज देवाला मारा, आज रोगी हुआ, दुख ही दुख है ना। এই দুনিয়াতে দুঃখই দুঃখ, আর আমাদের সুখ আর সুখ হতে চলেছে। এই দুনিয়াতেও আমাদের দুঃখ অনুভব করতে পারবো না আমরা যখন ঈশ্বরীয় পথে সঠিক রূপে চলব। ভোগ আমাদেরও থাকবে, কর্মভোগ থাকবে, অর্থভোগ থাকবে, ঠিক আছে? যে পাপগুলো আমরা করেছি মনে করো দ্রাপর কলিযুগে, সেগুলো তো ভোগ করতেই হবে। কিন্তু ঈশ্বরীয় পথে যখন আমরা সঠিকভাবে চলবো, আমরা অনুভবই করতে পারবো না। আমাদের বিকর্মও বিনাশ হয়ে যাবে, টেরও পাবো না। আর যারা ঈশ্বরীয় পথে না চলবে তারা টের পাবে, दुख ही दुख है ना। अभी तुम सुख शांति का वर्षा पाने का पुरुषार्थ कर रहे हो, बाप से वर्षा, स्वर्ग का वर्षा लेने का पुरुषार्थ कर रहे हो। কিসের পুরুষার্থ করছি এখন আমরা? ঈশ্বরের কাছ থেকে স্বর্গের বর্ষা নেওয়ার পুরুষার্থ করছি। স্বর্গের বর্ষা, প্রজা হওয়ার জন্য নয়, রাজা হওয়ার পুরুষার্থ এখন আমরা করছি, শাহুকার হওয়ার পুরুষার্থ আমরা করছি। কবি রোনা নেই পড়েগা, কখনো আমাদের কান্না করতে হবে না। সত্য ত্রেতা তো একদম নিশ্চিন্ত, দ্রাপর কলিযুগেও আমাদের ভাগ্য অনেক শ্রেষ্ঠ হতে চলেছে। কাদের? যারা ভেতরে সেই আগুনটাকে জ্বালিয়ে রাখবে, জ্ঞানের আগুন যারা জ্বালিয়ে রাখবে, যারা সৎকর্ম করে যাবে, তারা। सदैव सुख ही सुख है, वहां देह अभिमान अथवा काम क्रोध आदि होती नहीं। जब तक 5 विकार का दान ना दे तब तक दुख का ग्रहण छूट नहीं सकता। বাবা বলছে যতক্ষণ আমরা 5 বিকারকে না দান করব ততক্ষণ আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারবো না, দুঃখ ততক্ষণ আমাদের থাকবে। যেদিন আমরা 5 বিকারকে সম্পূর্ণরূপে অর্পণ করে দেব, ঈশ্বর অর্পণ, সেদিন থেকে এই দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা থাকবে না আমাদেরকে দুঃখী করার। আর যদি এর মধ্যে কিছু একটা থেকে যায় তাহলে আমরা দুঃখী হব। বাবা বলছেন कहते हैं ना, दे दान तो छूटे ग्रहण। इस समय सारे भारत को 5 विकारों का ग्रहण लगा हुआ है। এই পুরো ভারতে এখন গ্রহণ লেগে রয়েছে, প্রত্যেকটা পুরুষার্থীর মধ্যেই আছে। কেউ বুঝতে পারছে আমার মধ্যে এই জিনিস আছে, আর কেউ বুঝতেই পারছে না যে আমার ভেতরে এগুলো আছে। সমস্যা কোনটা? যে বুঝতে পারছে সেটাতে, না যে বুঝতেই পারছে না তাতে? যে বুঝতেই পারছে না। এজন্য আমাদের প্রত্যেকের ভেতরেই আছে, লুকিয়ে রয়েছে 5 বিকার। ওকে চেকিং করে আমাদের বের করতে হবে, ওর উপর আমাদের বিজয়ী হতে হবে। जब तक यो 5 विकार का दान ना दे तब तक 16 कला संपूर्ण देवता बन ना सके। যতক্ষণ আমরা 5 বিকারকে দান না করব ততক্ষণ আমরা 16 কলা সম্পন্ন হতে
পারবো না, আমাদের আচরণের ভেতরে সেই দিব্যতা আসবে না। बाप सर्व का सदगति दाता है, कहते हैं गुरु बिगर गति नहीं। দুনিয়ার মানুষ বলে না যে গুরু বিনা গতি নেই, গুরু করতে হয় জন্য। তো গুরু মানে কোন গুরু? परमात्मा, परमात्मा गुरु। परंतु गति का भी अर्थ समझते नहीं। मनुष्य की गति सदगति माना मुक्ति जीवन मुक्ति। गति सदगति माने की मुक्ति और जीवन मुक्ति। सो तो बाप ही दे सकते हैं, इस समय सर्व की सदगति होनी है। কি বললো যে গতি আর সদ্গতি কে দিতে পারবে? ঈশ্বরই দিতে পারবে, আর সেটা এখনই হয়। এই সময় ছাড়া আর কখনোই গতি সদ্গতি ঈশ্বর দিতে পারে না। दिल्ली को कहते हैं न्यू दिल्ली, पुरानी दिल्ली, নতুন দিল্লি, পুরনো দিল্লি বলা হয়। परंतु अब নিউ তো হ্যাঁ নেই, এই দুনিয়াতে এখন কিছুই নতুন নেই, সব সব পুরনো। আর এই দুনিয়াতে যেই জিনিস যত শ্রেষ্ঠ থাকে সেই জিনিস তত খারাপ। সব থেকে পবিত্র নদী ছিল যমুনা, আর বর্তমানে যমুনার জল কেমন জানো? যমুনার জল কেমন দেখনি? এই তোমাদের বাড়ির সামনে দিয়ে যে নালি যে জল যায় এইরকম, হ্যাঁ যমুনার জল। যদি অক্টোবর নভেম্বরে দেখো মানে ফেনায় ভরে যায় এরকম ফেনা, মনে হবে যে সব বরফ জমে রয়েছে। কি সব? কল কারখানার সব আবর্জনা, বিষ। ওই জলে মাছ জন্মায় না। আর এই যমুনাই সত্যযুগে সব থেকে পবিত্র নদী ছিল, সব থেকে পবিত্র। তাহলে যেই জিনিস যত উত্তম সেই জিনিস তত অধম হয়ে যায়। আমাদের অবস্থাও তাই, সব থেকে উত্তম ছিলাম, এখন হয়ে গেছি সব থেকে অধম, সব থেকে অধম হয়ে গেছে। কারণ আমরাই সব থেকে উত্তম ছিলাম, আবার উত্তম হব। বাবা বলছেন নিউ ওয়ার্ল্ড মে নিউ দিল্লি হতি है। তাহলে নতুন দুনিয়াতে নতুন দিল্লি হবে, এখানে সবই পুরনো। ओल्ड वर्ल्ड में ओल्ड दिल्ली होती है। बरोबर जमुना का कंटा था, दिल्ली परिस्थान थी, सतयुग था ना। তাহলে দিল্লি কি ছিল? পরিস্থান ছিল। কারা ছিল ওখানে? সব সব পরীরা থাকতো। আর এখন সব কারা রয়েছে? এখন সব রাবণরা দখল করে রয়েছে ইন্দ্রপ্রস্থ, তাই না? যেমন দেখায় না যে ইন্দ্র সভা দখল করে ফেলেছিল অসুররা, তা এখন কি অসুররা দখল করে ফেলেছে আমাদের জায়গা। কিন্তু আর খুব অল্প সময়, আবার আমরা আমাদের রাজ্য ফিরে পেতে চলেছি। কত সুন্দর হবে এই দুনিয়া, ভাবো। এত গরম থাকবে না, প্যাচ প্যাচে গরম থাকবে না, একদম মনোরম বাতাবরণ, না ঠান্ডা না গরম। আমরা কল্পনাই করতে পারি না যে ওই জায়গার ওয়েদার কত সুন্দর হবে। এখানে তো একটু বৃষ্টি হলে আবার ঠান্ডা লেগে, ঠান্ডা পড়ে যায়, বেশি কাঁথা লাগে, তখন কাঁথারও দরকার হবে না, এত সুন্দর প্রকৃতি হবে। এখানে গরম পড়ছে, এখন তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, তাই না? আর ওখানে খাওয়া দাওয়াও থাকবে অসাধারণ। এমন সুন্দর দুনিয়াতে আমরা যেতে চলেছি, সেটা আমাদের চিন্তা করতে হবে। এগুলো আমাদের চিন্তা করতে হবে। কেন? তাহলে আমাদের মনে হবে হ্যাঁ পুরুষার্থটা ঠিকঠাক করতে হবে। কারণ প্রাপ্তির চিন্তা ছাড়া আমরা পুরুষার্থ করতে পারি না। যখন গরম লাগছে তখন আরো পুরুষার্থ তীব্র করে ফেলতে হবে, যে এই গরম আর চাই না, এর জন্য আমাকে পুরুষার্থটা করতে হবে, যে এই গরম আর ভোগ
করব না এর জন্য। বোঝা গেল? এখন যদি ঠিকঠাক পুরুষার্থ করি তাহলে দ্রাপর কলিযুগেও আমাদের গরমে কষ্ট করতে হবে না। আমরা ঘুমিয়ে থাকবো বাইরে থেকে, ওই যে দেখো না যে পাখা টানে প্রজারা, আমরা আরামেই থাকবো, আমরা এসিতেই থাকবো, আমাদের পাখা দিয়েই যাবে। এর জন্য আমাদের পুরুষার্থ করতে হবে। আমরা কেন করবো এটা আমাদের বুঝতে হবে। সত্য ত্রেতার জন্য তো একদম ইনশিওর, কিন্তু দ্রাপর কলিযুগেও যে দুনিয়া আসতে চলেছে সেই দুনিয়াতেও যেন আমাদের জীবনটা অতি সুন্দর হয়, এর জন্য আমাদের পুরুষার্থটা খুব তীব্রভাবে, সুন্দরভাবে, ভালোভাবে করতে হবে। সত্য ত্রেতাতে সবাই সুখী থাকবে, প্রজাও থাকবে, রাজাও থাকবে। তাহলে শুধু সত্য ত্রেতার জন্য আমাদের পুরুষার্থটা নয়, দ্রাপর কলিযুগ যেখানে মানুষ হাহাকার করবে সেখানে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আমাদের পুরুষার্থটাকে অনেক তীব্র বানাতে হবে। नई दुनिया में तो इन लक्ष्मी नारायण का राज्य था, भारतवासी इहो भूल गए हैं। এই ভারতেই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, আবার হবে, এটা ভারতবাসী ভুলে গেছে। আর সময় খুব কি অল্প, একদম সামনে দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছি, আর অল্প কিছুদিন, এই দেখতে দেখতে চলে যাবে। আর যে সময় আছে এই সময়টা এখন দেখতে দেখতে চলে যাবে, বুঝতেই পারবো না। এর জন্য কি করতে হবে, নিজেকে আরো বেশি ঈশ্বরীয় সেবায় ব্যস্ত করে ফেলতে হবে। এর জন্য তাহলে আর এই দুনিয়াতে কি ঘটছে কি ঘটছে না এগুলো টেরই পাবো না। ঈশ্বরীয় সেবায় নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলতে হবে, দেখবে আনন্দে আনন্দে মজে মজেই চলে যাবে এই সময়টুকু। বাবা বলছেন नया भारत नई दिल्ली थी तो उनका राज्य था और कोई खंड ही नहीं था। একটাই ভূখণ্ড ছিল, আর কোনো ভূখণ্ড ছিল না। অর্থাৎ জায়গা নিয়েও মারামারি হবে, আমার দেশ তোমার দেশ এগুলো নিয়েও কোনো ঝামেলা, ভাবলেই কি অসাধারণ লাগে। কত সুন্দর দুনিয়া আসতে চলে, তাই না? জামা কাপড়ও কত সুন্দর হবে আমাদের, জামা কাপড়ও কত সুন্দর হবে, ভাবো, তাই না? সুসজ্জিত, একদম মূল্যবান মুনি মুক্ততে আমরা পড়ে থাকবো সবসময়। নাক চোখ কত সুন্দর হবে আমাদের, তাই না? লম্বা হবো, কেউ বেটে বলে খেপাবে না, আর কালো বলেও খেপাবে না, আমরা সবাই অতি সুন্দর হব। এর জন্য আমাদের পুরুষার্থ ঠিক করে করতে হবে, এর জন্য আমাদের পুরুষার্থ করতে হবে, আর এগুলো আমাদের চিন্তা করতে হবে। এগুলো চিন্তা করলে পরে এই দুনিয়ার দুঃখ আমাদের স্পর্শ করতে পারে। স্পর্শ করে কেন? কারণ আমরা ওকে জায়গা করে দিই চিন্তা করার জন্য। এই দুনিয়া নিয়ে তো এখন আমাদের চিন্তাই চলা উচিত নয়, চিন্তাই চলা উচিত নয়। ভাঙা বাড়ি নিয়ে কেউ চিন্তা করে? আমরা তো নতুন বাড়ি নিয়ে চিন্তা করি, ঝাড়বাতি লাগাবো, এই লাগাবো, ওই লাগাবো, তাই না? এই টাইলস লাগাবো, এই দোকান থেকে নিয়ে, সব সময় ওই চিন্তাই চলে। আর পুরোনো বাড়িটাকে আমরা কি করি, জাস্ট একটু থাকার জন্য এই কদিন বেরাবো, ওইটা নিয়ে আর চিন্তা করি না, রঙও করি না, তাই না? চলটা উঠছে, এই আর কদিন থাকবো এখানে, ও উঠুক, তাই তো নাকি? চিন্তা থাকে কি নতুন ঘরটা, এই ঘরে আর 1 টাকা খরচা করবো না, নতুন ঘরে এই ঘরে যে রং করব সেই রংটা ওই ঘরে করবো, একটু ভালো রং লাগাবো, তাই তো নাকি? তাই আমাদেরও তো ঘর সামনে তৈরি হতে চলেছে, তাহলে চিন্তা কোন দুনিয়া নিয়ে করতে হবে, যে আরেকটু কি করে আমি আমার ভাগ্যটাকে শ্রেষ্ঠ বানাতে পারি, আরেকটু সময় আমাকে বের করতে হবে ঈশ্বরীয় সেবার জন্য, আরেকটু অর্থ আমাকে এখানে লাগাতে হবে। 10 টাকা লাগাচ্ছিলাম, 11 টাকা আমাকে লাগাতে হবে। এখান থেকে আমাদেরকে বাঁচাতে হবে, সময় বাঁচাতে হবে, আমাদের সমস্ত কিছুই বাঁচাতে হবে। গভর্নমেন্ট ইহো পড়াতে নেই, এই পড়া গভর্নমেন্ট স্কুলে পড়ানো হয় হয় না, জানেই না তারা, এও কই ভি নেই জানতে। এই বিদ্যা, এই জ্ঞান সম্পর্কে কারো কোনো জ্ঞান নেই। গভর্নমেন্ট ইহো
पढ़ाती नहीं है, जानती है कि इहो तो अधूरी हिस्ट्री। जब से इस्लामी बौद्ध आए हैं, लक्ष्मी नारायण के राज्य का कोई को पता नहीं, তাই না? যখন থেকে ইসলামিক বৌদ্ধ এরা এসেছে তারপর থেকে যেটুকুও মানুষের মনে ছিল সেটুকুও ভুলে গেছে যে আমরাই দেবী দেবতা ছিলাম। ঠিক আছে, मीठे मीठे सिखिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य हुशार 1 नंबर बोलছেন, बाप से जीवन मुक्ति का वर्षा लेने के लिए पावन जरूर बनना है। তাহলে ঈশ্বরের কাছ থেকে এখন কি করতে হবে? আমাদের জীবন মুক্তির বর্ষা নিতে হবে। আর জীবন মুক্তির বর্ষা আমরা তখনই পাবো যখন আমরা নিজেকে পবিত্র বানাবো তখন। এর জন্য আমাদেরকে এখন নিজেকে পবিত্র বানাতে হবে। ड्रामा की नॉलेज को बुद्धि में रख दुख धाम में रहते। बाबा बोलছে ड्रामा की नॉलेज को बुद्धि में रख दुख धाम में रहते भी दुखों से मुक्त होना। একটু আগে যে কথাগুলো বললাম, থাকবো এই দুঃখের দুনিয়াতে, গরম থাকবে কিন্তু গরমের মধ্যে চলবে সত্যযুগের চিন্তা। শরীর থাকবে এখানে, মন থাকবে ওখানে। ওখানে গঙ্গার পাড়ে যমুনার পাড়ে বসে ঠান্ডা হাওয়া খাই, তাই না? এখানে জল ঝরছে শরীর থেকে, আর ওখানে অনুভব করছি যে এখানে রয়েছি আমি। চিন্তা, আমি আমার মনটাকে কোথায় লাগাচ্ছি? আমরা যেখানে আমাদের মন লাগাবো সেটাই আমরা অনুভব করব। এর জন্য মন থাকবে কোথায়? ওখানে। শরীর থাকবে এখানে। 2 নম্বর বাবা বলছে, धन माल बा साहूकारी का नशा छोड़ देही अभिमानी बनने का पुरुषार्थ करना। বলছে ধন মাল যা আছে সেগুলোর নেশা ছেড়ে দাও, এখন দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো। ঈশ্বর বলছে, সবাই তো বলছে ধন সম্পত্তির চিন্তা করা, ঈশ্বর বলছে ছাড়ো এখন। কারণ সে জানে যে এগুলোর কোনো মূল্য থাকবে না, সামনে থাকবে আমাদের স্থিতির। এটাই সে আমাদেরকে প্রস্তুত করাচ্ছে। वरदान बाबा बोलছে विकारों के वंश के अंश को भी समाप्त करने वाले सर्व समर्पण বা ট্রাস্টি বাবু, যেটা বলছিলাম আজকে আমাদের চেক করতে হবে যে আমাদের ভেতরে 5 বিকারের কোনটার অংশ রয়েছে, আমাদের সেইটাকে খুঁজে খুঁজে বের করে সমাপ্ত। কারণ বিন্দুমাত্র অংশ যদি থেকে যায় সেখান থেকে কি হয়ে যাবে? বংশ তৈরি হয়ে যাবে বড়। जो आईबेल के लिए पुराने संस्कारों की प्रॉपर्टी किनारे कर रख लेते हैं, जो आईबेल के लिए पुराने संस्कारों की प्रॉपर्टी किनारे कर रख लेते हैं, तो माया किसी ना किसी रीति से पकड़ लेती, তাই না? যদি কেউ একটুখানি রেখে দেয় পুরনো সংস্কার, माया সেখান থেকেই তাকে একদম ধরবে। पुराने रजिस्ट्रार की छोटी सी टुकड़ी से भी पकड़ जाएंगे, একটুখানি যদি থেকে যায় সেখান থেকেই একদম माया ধরে নেবে। माया बड़ी तेज है, उनकी कैचिंग पावर कोई कम नहीं है। বলছে माया खूब तेज, मायार कैचिंग पावर खूब बेशी, इसलिए विकारों के वश के अंश को भी समाप्त। এর জন্য এখন আমাদের বিকারের অংশকে কি করতে হবে? সমাপ্ত করতে হবে। जरा भी किसी कोने में पुराने खजाने की निशानी ना हो। বলছে কোনো কর্নারে যেন পুরনো খাজানা না থাকে, মানে পুরনো কোনো বিকারের অংশ যেন আমাদের না থাকে। इसको कहा जाता है सर्वसमर्पण ट्रास्टी या यज्ञ के स्नेही सहयोगी। এটাকে বাবা বলছে কি সম্পূর্ণ ট্রাস্টি, যজ্ঞের সত্যিকারের সহযোগী, যে পুরনো স্বভাব সংস্কারকে সম্পূর্ণরূপে ত্যাগ করেছে। স্লোগান বাবা বলছেন, किसी की विशेषता के कारण उससे विशेष स्नेह हो जाना ये भी लगाव है।
কারো ভেতরে বিশেষ গুণ রয়েছে, তার প্রতি বিশেষ যদি আমাদের অ্যাটাচমেন্ট থাকে, তাহলে যে সেটাও লাগাব, এটাও যেন আমাদের না থাকে। ये अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करें। কি বললো? আমাদের যদি মহান হতে হয় দুটো গুণ আমাদের ধারণ করতে হবে, নম্রতা আর মধুরতা। বা বলছেন মধুরতা হি মহানতা হে, কি মধুরতাই হলো মহান। इससे मन और मुख का कड़वापन समाप्त हो जाता है। তাহলে মধুরতার আধারে মনের ভেতরে এবং মুখে যে কারবাপন সেটা সমাপ্ত হয়ে যায়। क्रोध अग्नि शीतल हो जाती है, क्रोधेर अग्नि शीतल हो जाए मधुरता चले आसे। बाप दादा अपने हर बच्चे को शीतल दीप्ता बनाना चाहते हैं। बाबा की चाय আমাদের সবাইকে এই শীতল দেবতা বানাতে চায়, গরম বানাতে চায় না। গরম পছন্দ হয় না, কি দরকার? শীতল। इसलिए मधुरता के गुण को धारण करो। এর জন্য এখন আমাদের মধুরতার গুণ ধারণ করতে হবে। आपका मुखरा भी मीठा हो, मधुरता के गुण से भरपूर बने। এটাও কি বানাতে হবে? মিষ্টি হতে হবে আর মধুরতার গুণ আমাদের ধারণ করতে হবে। जो भी संपर्क में आए उसे मधुर बोल বা শক্তিশালী দৃষ্টি से भरपूर करो। যেই আমাদের সংস্পর্শে আসবে তার সাথে আমাদের কি মিষ্টি বল, মধুর কথা আমাদের বলতে হবে। বোঝা গেল? তারা যেন ভরপুর হয়ে যায়, এটা আমাদের ধ্যান রাখতে হবে। ঠিক আছে? ওম শান্তি। লাইটটা একটু দিয়ে দাও। তাহলে এখন আমরা 2 মিনিট আজকে বাবা আমাদের যেগুলো শোনালো আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব, নিজেকে স্থিত করব, আমরা আমাদের স্বস্থিতির আসনে আত্মস্বরূপে ओम शांति। স্থিত করব নিজেকে আমার স্বস্থিতির আসন। বাবা আজকে বলল আমাদের স্বধর্মই হলো শান্তির। এর জন্য সদাই আমাদের নিজেকে নিজে মনে করিয়ে দিতে হবে, যা কিছুই হয়ে যাক আমি আমার মধ্য থেকে কখনোই শান্তিকে নষ্ট করব না। বাবা আজকে আমাদের প্রশ্ন করেছে কোন জ্ঞানটা একমাত্র ঈশ্বরের কাছেই আছে, আর কারো কাছে। ঈশ্বর বলছেন পাপ এবং পুণ্যের জ্ঞান, পাপ এবং পুণ্য কর্মের জ্ঞান, এটা একমাত্র ঈশ্বরের কাছেই আছে। ঈশ্বর আজকে বললেন আমরা ঈশ্বরকে যবে থেকে গালি দেওয়া শুরু করেছি, আমরা তবে থেকেই বিকর্ম করা শুরু করেছি। আর বিকর্মই আমাদের দুর্ভাগ্য, দুশ্চিন্তা, অশান্তির কারণ। একই রকম ভাবে বাবা আজকে বললেন যখন থেকে আমরা সৃষ্টিচক্রের জ্ঞান পেয়েছি, আত্মা পরমাত্মার জ্ঞান পেয়েছি, তখন থেকে আমরা সুকর্ম করা শুরু করেছি। ঈশ্বরীয় সেবা, ঈশ্বরীয় সার্ভিস, এগুলোই আমাদের ভাগ্যকে উঁচু বানাচ্ছে। আমাদের কর্মের আধারেই
আমরা শ্রেষ্ঠ দেব তুল্য তৈরি হচ্ছি। ঈশ্বর বলছেন যে আমরা ঈশ্বরকে ডেকেছি আমাদেরকে এই দুঃখ অশান্তি থেকে মুক্ত করার জন্য। এখন তিনি এসে গেছেন এই পৃথিবীতে, রোজ আমাদেরকে সময় দিয়ে সে পড়াচ্ছেন, আমাদেরকে দিব্য শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে দিব্য মার্গ দেখাচ্ছেন। এই দুনিয়াতেও বলা হয় গুরু করার কথা, সৎ গুরুর কথা। ঈশ্বর এখন সৎ গুরু রূপে আমাদের কাছে এসেছে। সেই সৎ গুরু রূপে আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে, আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সেই শিক্ষা দিচ্ছে। তিনি আমাদের পুনরায় মনে করিয়ে দিচ্ছেন এই ভারত ভূখণ্ডেই স্বর্গের দুনিয়া ছিল, আমরাই সেই শ্রেষ্ঠ দেবী দেবতা ছিলাম। ভারত শ্রেষ্টাচারী দুনিয়া ছিল, এখন সেই ভারতই পুনরায় ভ্রষ্টাচারী দুনিয়া হয়ে গেছে। পুনরায় শ্রেষ্ঠ আচরণের দ্বারা, শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমরা ভারতকে পুনরায় শ্রেষ্ঠ বানাচ্ছি, আমরা আমাদের নিজেদেরকে শ্রেষ্ঠ বানাচ্ছি। বাবা বললেন যে ঈশ্বর এখন আমাদের মুক্তি এবং জীবন মুক্তির পথ দেখাচ্ছে। তার কথা অনুসারে চলে এখন আমাদের জীবন মুক্তিকে প্রাপ্ত করতে হবে। বাবা বলছেন আমাদের কাছে যত ধন মাল আছে, সম্পত্তি, টাকা পয়সা আছে, এগুলোর সমস্ত কিছুর নেশা ত্যাগ করবে। এখন আমাদের দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। বাবা আজকে বর্ধন বলছেন আমাদের ভেতরে যেই বিকারই রয়েছে না কেন, সেগুলোকে আমাদের গভীরভাবে চেকিং করতে হবে। বিকারের কোনো অংশ যেন আমাদের ভেতরে না থাকে, কারণ বিকারের অংশই বংশে পরিণত হবে। এর জন্য সূক্ষ্ম রূপে চেকিং করে আমাদের এই বিকারের উপর বিজয়ী হতে হবে। বাবা আজকে স্লোগানে বলল যে কারো বিশেষ গুণ দ্বারা যেন আমরা প্রভাবিত না হই, কারণ এটাও একটা লাগাব। আজকে বাবা আমাদের মহান হওয়ার জন্য মধুরতা এবং নম্রতার গুণকে ধারণ করতে বলেছেন। বাবা বলছেন মধুরতাই হচ্ছে মহানতা। এই মধুরতাই আমাদের মন এবং মুখের কারবাপনকে সমাপ্ত করবে। বাবা বলছেন আমাদের এখন নিজেদেরকে শীতল বানাতে হবে। ঈশ্বর আমাদের শীতল দেব দেবী রূপে দেখতে চান। বাবা বলছেন এখন আমাদের মধুরতার গুণের দ্বারা নিজেকে ভরপুর বানাতে হবে। আজ সারাদিন আমি এই বিশেষ চিন্তনের মধ্যেই ডুবে থাকব এবং বারংবার নিজেকে মনে করিয়ে দেব আমি সেই শ্রেষ্টাচারী দেবী দেবতা ছিলাম, আবার আমি ভ্রষ্টাচারী হয়ে গেছি। এখন পুনরায় শ্রেষ্ঠ আচরণের দ্বারা আমাকে পুনরায় শ্রেষ্টাচারী দেবী দেবতা হতে হবে।